আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমাদের হাঁস পার্টি হবে, তাই হাঁসগুলা প্রসেসিং করা হচ্ছে। তো এখান থেকে দুইটা আব্বু তার মেয়ের জামাইয়ের জন্য দিবে, তাই ওগুলোও প্রসেসিং করা হচ্ছে। আর চারটা দিয়ে আমাদের হাঁস পার্টি হবে। সবাই মিলে টাকা দিয়ে আমরা একটা পার্টি করছি। প্রতি বছর আমি আসলে ডিসেম্বরে আমরা একটা পার্টি করি সবাই মিলে। এবার যেহেতু আমি চলে যাব, তাই আর 31st নাইটে কিছু করা হচ্ছে না। প্রতি বছর আমি 31st নাইটে করি, বাট এইবার আমি যেহেতু চলে যাব, তাই আগে আগে করছি। যাই হোক, এরপরে হচ্ছে হাঁসগুলা কেটে নেওয়া হচ্ছে। যেহেতু চারটা হাঁস, তাই অনেক বেশি টাইম লেগেছে। এরপরে এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে পুকুর। ছোটোবেলা আমরা এই পুকুরে অনেকবার গোসল করেছি, মানে অনেক বছর ধরে। এরপরে আম্মু সন্ধ্যার পর তার মেয়ের জামাইয়ের জন্য রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। আজকে আমার মেজো বোনের জামাই আসবে, আমি সবার বড়, তারপরে মেজো, এরপরে আমার ভাই, তারপরে আমার ছোটো বোন। তো আজকে ওর জামাই আসবে, মেজো জনের জামাই, এর জন্য অনেক আয়োজন। আর এখানে আমাদের হাঁস পাটির হাঁস রান্না করা হচ্ছে। আমার আম্মা, মানে আমাদের জেঠি, উনি রান্না করছিল। তো বলতে বলতে জামাই চলে আসলো। তো জামাইরা আসলে অবশ্যই অনেক অনেক কিছু নিয়ে আসতে হয়। তো এই জামাই অনেক কিছু নিয়ে আসছে। এরপরে তাকে আমরা নাস্তা দিলাম, অ্যান্ড দেন জামাইকে ডিনার দেওয়ার আগে আমরা সবাই হাঁস পাটির ওখানে আবার চলে গেলাম, যেহেতু ওইটা আমাদের লেট হয়ে যাচ্ছিল। তো আগে গিয়ে আমরা আমাদের হাঁস পাটির হাঁস খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। এটা আমার ছোটো কাকা। সবাই মিলে যারা যারা পার্টিতে আমরা অ্যাটেন্ড করেছি, সবাই মিলে আমরা খাচ্ছিলাম। আসলে এভাবে খেতে অনেক বেশি মজা লাগে, তাই না? সবাই মিলে একসাথে। তো এখানে আমি আমার মেজো বোন আর আম্মুর জন্য নিয়ে নিলাম। তারা ঘরে থেকে আসতে পারেনি, যেহেতু জামাই আসছে, তাই ওরা আর আসতে পারেনি, আমরা এসেছি। পাশাপাশি ঘর, তবুও ওরা আর বের হয়নি। এরপরে জামাইকে খাবার দেওয়া হয়েছে, অনেক আইটেম করা হয়েছে, তবু কম করাই হয়েছে, যেহেতু রাতের বেলা এত বেশি খাওয়া হয় না। আর যেহেতু হঠাৎ করে আসা হয়েছে, ইনশাল্লাহ পরিবার আসলে অবশ্যই আরও বেশি আয়োজন করা হবে। আর এইগুলা জামাই নিয়ে আসছে, আর এখন এগুলো সবাইকে ভাগ করে দেওয়া হবে, মানে জামাইয়ের শালিকাদের। তো আমি ভাগাভাগির কাজে লেগে গেলাম, আর আম্মু মিষ্টি ভাগ করবে। এরপরে সবাইকে চকলেট টকলেট ভাগ করে দিলাম। আর মাশরাফি নিয়ে খুবই কান্নাকাটি, কেন সবাইকে দিল, তার কথা হলো সে আর মাইশা খাবে, আর কাউকে দেওয়া হবে না। এরপর আমি সকালেই পোলাও দিয়ে এগুলা খেয়ে ফেললাম, যেহেতু গতকালকে রাত্রে খাইনি, আমরা হাঁস পাটিতে হাঁস খেয়েছি, তাই আর রান্নাবান্নার কিছুই খাওয়া হয়নি, তাই আজকে সকালে খেয়ে নিলাম। এরপরে আমার আম্মা আমার জামাইয়ের জন্য একটা মোরগ দিয়েছে, সেটা সবাই মিলে আবার ঠিক করে দিচ্ছিল আমাকে, যেহেতু আমি আসলে এগুলো পারি না, তাই ঢাকায় গেলে যাতে আমার কষ্ট না হয়, যাতে রেডি টু কুক করে ফেলতে পারি, তার জন্য সবাই রেডি করে দিচ্ছিল। এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পর 4টার দিকে আমরা রওনা হয়ে যাই আব্বুর সাথে। আব্বু আমাকে দিয়ে আসবে। তো এরপরে পাম্পে দাঁড়ায়, আব্বু মাসাবকে নিয়ে যায়, কিছু চকলেট কিনে দেবে, আমি অবশ্য গাড়িতে বসেছিলাম। এরপরেই তো ওরা আমাকে হাঁস মুরগি এগুলো দিয়েছিল, এগুলো ফ্রিজে রাখবো, তাই রাখছিলাম। এরপরে মিষ্টি দিয়েছে, ফল দিয়েছে অপূর্বর জন্য, সে যেহেতু ছিল না, তাই ওর জন্য আমার মিষ্টি, রসমালাই, তারপরে ফল দিয়ে দিয়েছিল। আর মা সপ্তাহ চকলেট নিয়ে বিজি। এরপরে অপূর্ব এলো, আর আমাকে বললো আমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি ভাবলাম কি না কি এগুলোতে। পরে সে দেখালো যে সে হেলমেট নিয়ে আসছে আমাদের দুইজনের জন্য, একই রকম হেলমেট। আর মাসাবেরটা ছিল অন্যরকম, যেহেতু ওরটা মিলিয়ে পায়নি, অনেক দিন ওয়েট করেছিল বাট পায়নি, তার জন্য ওরটা ছিল ব্ল্যাক, আর আমাদেরটাই অন্যরকম। আমার আর অপূর্বটা সেম, আমাদের অনেক দিনের শখ ছিল দুজন একই রকম হেলমেট নিব। তো আজকে সে শখটা পূরণ হলো। আসলে হেলমেটগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে মাস্টার এগুলো নিয়ে খেলছিল, ও একসাথে 3টা দিয়েই খেলবে। এরপরে হচ্ছে অপূর্ব অবশ্য আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে আসছে, যেহেতু আমি যতবারই বাবার বাড়ি থেকে আসি আমি রান্নাবান্না করি না, খুবই টায়ার্ড লাগে, তাই ও বাইরে থেকে খাবার নিয়ে আসে। তো আমার জন্য কাচ্চিয়ানা, আর ওর জন্য বিফ তেহারি। এরপরে ও বসে পড়ে মিষ্টি খাওয়ার জন্য, ও প্রচুর মিষ্টি লাভার। তো মিষ্টি খেতে বসে পড়ে। অ্যান্ড পরদিন আমি অপূর্বর জন্য হাঁস রান্না করলাম, তো 3 ভাগ করলাম, 2টা হাঁসকে 3 ভাগ করলাম। 1 ভাগ রান্না করবো, আর 2 ভাগ বৃহস্পতিবার রান্না করবো, যেহেতু শুক্রবারে ও বাসায় থাকবে, তাই আজকে একটু অল্প করে রান্না করলাম। আর হাঁসের মাংসটা খুবই ইয়াম্মি হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এরপর মাশরাফ বললো যে সে চকলেট খাবে, আর তাকে আমি চকলেট দিয়ে দিলাম। আর এদিকে দোকানের জন্য আমি খাবার দিচ্ছিলাম, খুবই ভোরে ভোরে রান্না করছিলাম, তখন প্রায় 7:30 কি 8টা বাজে। আর আজকে একটু রোদ উঠেছে, আকাশটা খুবই ক্লিন।
এরপরে অপূর্বর জন্য আমি রুটি বানাই। যেহেতু হাঁসের মাংস হলে তার রুটি লাগবেই। তবুও আমাকে বলল যে, "না বানাতে পারলে বাইরে থেকে নিয়ে আসবে।" আমি বললাম, "না, আমিই বানাবো।" সো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক থ্যাংকস। আল্লাহ হাফেজ।